বন্ধুরা, আজকে যে ঘটনাগুলো বলবো সবই পার্কিং নিয়ে অযথা হিরোগিরি আর তার পরিণতি নিয়ে। শুনতে মজা লাগলেও বাস্তবে কিন্তু এগুলো বেশ সিরিয়াস ব্যাপার। তবু ক্যামেরায় ধরা পড়েছে বলেই আমরা দেখাতে পাচ্ছি, না হলে হয়তোবা কেউ বিশ্বাসই করতো না। চলুন এক এক করে দেখি কি কি ঘটনা ঘটেছে। রাশিয়াতে ভুল জায়গায় পার্ক করলে আর সামনে রাগী মানুষ পড়লে কথায় কথায় যে কি হয়ে যায় তাই বলি, রাশিয়া নিয়ে হাত দিও না ভাই। একটা গাড়ি নো পার্কিং জোনে সুন্দর করে গিয়ে দাঁড়িয়ে গেছে। লোকজনের মাথা গরম। তারা মালিক খোঁজা বা টো ট্র্যাক ডাকা কিছুই করলো না, একেবারে অন্য লেভেলের শাস্তি দিল। প্রথমে লাল গাড়িটার পাশের কাজ ভাঙলো, তারপর একটা সিমেন্টের ট্রাক এনে পুরো গাড়ির ভেতরে সিমেন্ট ঢেলে দিল। এক কথায় গাড়িটাকে কংক্রিটের কফিন বানিয়ে ছাড়লো। কে জানে, হয়তো পুরনো WWE রেসলার স্টেন কোল যে একবার ভিন্স ম্যাকম্যাহনের কার্ভেটেটে সিমেন্ট ঢেলেছিল, সেই আইডিয়া থেকেই অনুপ্রাণিত হয়ে গেছে। আপনার বাড়ির সামনে জায়গা থাকলে আর অন্যরা এসে বারবার পার্ক করলে এমন একটা ট্রিক মাথায় আসতেই পারে। যদিও এটা করা ঠিক না, তবে অনেকের জন্য এই শাস্তিই দরকার। এখন প্যারালাল পার্কিং নিয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। একটা সাদা এসইউভি এমনভাবে পার্ক করছে যে পাশের কালো পিকআপ গাড়িটা একদম বের হতে পারছে না। পিকআপ ড্রাইভার ধৈর্য হারিয়ে ফেললো। সে মালিকের জন্য অপেক্ষা করলো না। সে নিজের গাড়ি ফুল রিভার্স দিয়ে এমন জোরে ধাক্কা দিল যে সাদা এসইউভি টানতে টানতে সরে গেল আর পিকআপের রাস্তা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু ভাই, এটা করলেও আপনার নিজের গাড়িও তো ড্যামেজ হয়ে যায়, তাই না? কাজেই এটাই কখনোই ভালো সমাধান না। আরেকটা ভয়ঙ্কর প্রতিশোধ রাশিয়া থেকেই। কয়েকটা গাড়ি রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল, তাতে তিনজন বিশালদেহী শক্তপোক্ত লোক এসে খালি হাতে গাড়িটাকে উল্টো দিল। 1 সেকেন্ডে। দেখে মাথা ঘুরে যায়। কি শক্তি, কি রাগ! তাই বলে সেখানে পার্কিং মানে খেলনা না ভাই। রাশিয়ার আরেকটা ক্লিপে দেখা যায় অবৈধ গাড়ি পার্কিং করা কিছু গাড়ি, ওগুলোর নাম্বার প্লেট পর্যন্ত নেই। মানে একসঙ্গে দুইটা ভুল। ওখানকার লোকজন কি করলো? গাড়ি ধরলো, শূন্য মানে একটা খেলনা যেভাবে সরায় সেভাবে তুলে সবাই ছুঁড়ে ফেলে দিল। এতটা রুক্ষ আচরণ রাশিয়ায় নাকি নর্মালি। ভাবেন, আমাদের দেশে যদি এটা চালু হতো তাহলে অবৈধ পার্কিংয়ের ভয়ে কেউ গাড়ি ফেলেই যেত না। এবার পাকিস্তানের ঘটনা। ক্যাথে প্যাসিফিকের একজন কান্ট্রি ম্যানেজার খুব তাড়াহুড়ো করে হাসপাতালে যাচ্ছিলেন, কিন্তু মূল গেটের সামনে একটা বোকা গাড়ি পার করে রাস্তা আটকে রেখেছে। রাগে লোকটা বারবার গাড়ি দিয়ে সে কালো সেডানকে ধাক্কা দিতে থাকে, সাথে চিৎকার করে রাগ প্রকাশ করে। ফলাফল, ব্লক করা গাড়িটা তো একেবারে ভেঙে গেলই, ওনার নিজের গাড়িও ড্যামেজ হলো। ভাই, এমন সময় টো ট্রাক ডাকলেও তো ভালো হতো, দুইটা গাড়ি বেঁচে যেত। জামশেদপুর, ভারত। কেউ ভুল জায়গায় মোটরসাইকেল এসে পার্ক করলো আর সেই সাথে সাথে বিশাল একটা ক্ল মেশিন এসে বাইকটাকে তুলে নিয়ে অন্য জায়গায় সরিয়ে দিল। এমন দৃশ্য দেখলে মনে হয় নিয়ম মানা না মানার ফল সাথে সাথেই চলে আসে। আরেকটা ফুটেজে দেখা যায় একজন ভুলভাবে পার্ক করে গাড়ি থেকে নামছে। হঠাৎ যেন অদৃশ্য কিছুতে পা আটকে গিয়ে পড়ে যায় আর কাচের দরজায় গিয়ে মেরে কাচ ভেঙে ফেলে। লোকজন হাসাহাসি করছে, বলছে ক্যাপচার ভূত ছিল নাকি। সত্যি হোক আর মজা, বার্তা একটাই, ভুল পার্কিংয়ের পরিণতি অনেক সময় সাথে সাথেই ঘটে যায়। আরেকটা জায়গায় দেখা যায় কিছু লোক অন্যের পার্কিং স্পট জোর করে দখল করছিল। লাল গাড়িটা এসে স্পট নিয়ে নিল। কিন্তু সব থেকে মজার কথা কি জানেন? গাড়িটা স্পট দখল করার পরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বসে। একেই বলে ইনস্ট্যান্ট কর্মফল বা ইনস্ট্যান্ট কার্মা। শিক্ষা একটাই, পার্ক করার আগে একটু চারিদিকে তাকান, না হলে গাড়ি নিজেই আপনাকে শিক্ষা দিয়ে দিবে। এর পরের ক্লিপে কয়েকটা বাচ্চা খেলছিল মাঠে। হঠাৎ কেউ এসে খেলার জায়গায় গাড়ি পার্কিং করে দিল। বাচ্চারা কি করলো? গাড়িটাকে খেলাধুলার জিনিস বানিয়ে ফেললো। গাড়ির উপর পা দিয়ে লাফ দিচ্ছে, দৌড়াচ্ছে, এক প্রকার ডাং করার মতো
ফুডিং বানিয়ে নিল। বাচ্চারা কিন্তু চালাক, মজাও পাচ্ছে, কিন্তু গাড়ির মালিকের মাথায় হাত পড়ার কথা। শুরুতে মনে হবে কোথায় সমস্যা। এক লোক ভিডিও করছে, রাস্তার পাশে সব স্বাভাবিক, কিন্তু একটু পর দেখা যায় একটা গাড়ি ঠিক ডাস্টবিনের সামনে গিয়ে পার্ক করেছে। ফলে ময়লার গাড়ি এসে ডাস্টবিন থেকে ময়লা তুলতে পারছে না। আর সেই আগে কি করলো, ডাস্টবিনের ময়লার গাড়ি তার উপরে ঢেলে দিল। ময়লা দিয়ে গাড়িটাকে এক প্রকার চেপে ভেঙে দিল। এটা দেখে বুঝবেন গাড়ি পার্ক করার আগে চারপাশে একটু দেখে নেওয়া দরকার। না হলে আপনি গাড়ি পার্ক করবেন আর আপনার গায়ে গার্বেজের শাওয়ার পড়বে। এবার একটা মেয়ে কনস্ট্রাকশনের রাস্তা ব্লক করে ভুল জায়গায় গাড়ি পার্ক করেছে। কনস্ট্রাকশনের লোকজন কাজ করতে পারছে না। তারা আর বুঝিয়ে সুঝিয়ে সময় নষ্ট করলো না, সরাসরি প্রতিশোধ নিল। তুমি আমাকে আটকাবে, আমিও তোমাকে আটকাবো। একদম চোখের বদলে চোখ টাইপ কাণ্ড। যার যার কাজ আটকে দিলে ফল যে কত ভয়ানক হতে পারে এটাই তার প্রমাণ। আরেকটা ক্লিপে দেখা যায় একজন নিজের গ্যারেজের সামনে কেউ গাড়ি রেখে দিয়েছে, বের হওয়া যাচ্ছে না। লোকটা রেগে গিয়ে কি করলো জানেন, গ্যারেজের সামনে দাঁড়ানো গাড়িটাকে তুলে একটা বিশাল ক্ল মনস্টার মেশিন ঢুকিয়ে দিল। ঠিক যেমন আর্কেডে খেলা দেখানো হয় তেমন করে গাড়িটাকে প্রাইস টয় বানিয়ে দিল। বিশ্বাস করেন সেই গাড়ির মালিক মনে হয় জীবনে আর কারো গ্যারেজের সামনে পার্ক করবে না। এর পরের ঘটনা আরও চটকদার। একটা গাড়ি আরেকটা গাড়িকে প্যারালাল পার্কিং করে আটকে রেখেছে। আটকে থাকা গাড়ির মালিকের সময় নেই অপেক্ষা করার। সে মালিক খোঁজে না, কথা বলে না, সোজা ওই গাড়িটাকে ধাক্কা দিয়ে ঠেলে ভেঙে সামনে জায়গা বের করে নিয়ে চলে যায়। কিন্তু ভাই, এটা একদমই করা উচিত না। একটু কথাবার্তা বললেই তো সুন্দরভাবে সমাধান হতে পারত, রাস্তায় শান্তি থাকতো। সবশেষ ঘটনাটা গ্রিস থেকে। একটা গাড়ি প্রাইভেট পার্কিং লটে 1 বছর ধরে পড়েছিল অনুমতি ছাড়াই। লোকজন বারবার বলছে, কিন্তু গাড়ির মালিক নাকি উল্টো ভয় দেখাতো, হুমকি দিত। শেষ পর্যন্ত সে ভুল লোকের সাথে লাগলো। লোকজন মিলে গাড়িটাকে এমনভাবে নষ্ট করলো যে পরে মালিক আর ফিরে দেখা দেয়নি। মানে যে অহংকার নিয়ে 1 বছর ধরে জায়গা দখল করে রেখেছিল, শেষমেশ সব জায়গা হারিয়ে গায়েব। তো বন্ধুরা, এই ছিল আজকের অদ্ভুত পার্কিং কাণ্ড আর ভয়ঙ্কর পরিণতি। ভিডিওগুলো মজার মনে হলে শিক্ষা একটাই, গাড়ি পার্ক করা ছোট কোনো ব্যাপার না। ভুল জায়গায়, অন্যের জায়গায় বা রাস্তা আটকে পার্ক করলে শুধু ঝামেলায় না, অনেক সময় বিপদও নেমে আসে। আর হ্যাঁ, আমি বারবার বলছি, এসব প্রতিশোধ নেওয়া একদমই ঠিক না। কিন্তু বাস্তবে মানুষ রেগে গেলে যে কি করে বসে, ক্যামেরাই তার সাক্ষী। আপনার কাছে কোন ঘটনাটা সবচেয়ে বেশি শকিং লাগলো, আর আপনি কি মনে করেন আমাদের দেশে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কিনা জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।